বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। আজকে সকালবেলা তাড়াতাড়ি কাজ থেকে বাড়ি চলে এসেছি। এই যে দেখো পায়রা লফটে চলে এসেছি কাজ থেকে এসেই। আজকে শনিবার, যেহেতু কাজটা তাড়াতাড়ি হয়ে গেছে, আজকে তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে তাড়াতাড়ি বাড়িতে কাজে চলে এসেছি। এই যে দেখো এটা আমার লফট। অনেকদিন এত তাড়াতাড়ি আসতে পারিনি কাজে। দেখো পায়রা আমি এভাবে ঢেকে রাখি, যেহেতু এখন ওয়েদারটা খারাপ যাচ্ছে। কে কীভাবে রাখে জানি না, আমি এইভাবে ঢেকে রাখি সারা বছরই। আর একদম যখন খুব গরম থাকে তখন এইভাবে রাখি না। দেখো এটা হচ্ছে আমার ব্রিডিং সেটআপ। এই দেখো আমি মশারি দিয়ে রাখি, যেহেতু যদি পায়রা মশা কামড়ায় বাচ্চা থাকলে, যার জন্য আমি মশারিটা সামনে দিয়ে রাখি। তোমরা এইভাবে দিয়ে রাখবে, তাহলে আশা করি পক্সটা একটু হলেও কম হবে। দেখো এই হচ্ছে আমার পায়রা ব্রিডিং সেটআপ। দেখো পায়রাগুলো ছেড়ে দিয়েছি বাইরে। এই যে পায়রাগুলো ছাড়া রয়েছে, এখন একটু পর ঢুকিয়ে দেবো, যেহেতু ওয়েদার খারাপ হয়ে যাচ্ছে, বৃষ্টি আসবে যত সম্ভব। আর এটা হচ্ছে আমার উড়ানো পায়রা সেটআপ। উড়ানো পায়রাগুলো আমি এইভাবে রাখি। দেখো এখানেও আমি মশারি দিয়ে ঢেকে রাখি, কারণ এখানে আমার পায়রার খুব পক্স হয়েছিল, তাই আমি মশারি দিয়ে ঢেকে রাখি। এই দেখো খুব শীঘ্রই আমি 14 থেকে 15 তারিখের মধ্যে আমার পায়রার পট টানবো। আর পট টানার আগে কি করতে হয়, আমি ভিডিওটা আপডেট করেছিলাম। যাই হোক, ভিডিওটা আমি দিতে পারিনি তোমাদের, কারণ হচ্ছে ভিডিওটা ডিলিট হয়ে গেছিলো কোনো কারণে, তাই ওই ভিডিওটা আমি দিতে পারিনি। দেখো আমি যেসব পায়রাগুলো আমি শীতকালে ওড়াবো, এই যে সমস্ত পায়রা, আমি সবকটা পায়রা এরকম আগে থাকতে এরকম ডানা আর লেজ কেটে রেখেছি, কারণ পায়রাটা যখন ডানা আর লেজটা তুলবো এদের একটু কষ্টটা কম হবে, যার জন্য আমি আগে থাকতেই দেখো সব পায়রা ডানা লেজ কাটা, সব বাচ্চা সব ডানা লেজ কাটা। এসব পায়রা আমার সব শীতে উঠবে। দেখো তোমরা এই যে সব ডানা লেজ কাটা, সব দেখো সব ডানা লেজ কাটা। এখানেও আছে দেখো সব ডানা লেজ কাটা। এইসব পায়রাগুলো আমার সব শীতে উঠবে। 14 থেকে 15 তারিখের মধ্যে আমি সব পায়রার পট টেনে দেবো, লেজও টেনে দেবো। এই যে দেখো সব ডানা লেজ কাটা রয়েছে পায়রা। আর পট টানার দিন কি কি করতে হয় আমি তোমাদের সেটাও করে দেখাবো। আর আরেকটা বিশেষ কথা, সেটা হচ্ছে তোমরা যারা শীতে টুর্নামেন্টে পায়রা ওড়াবে, তারা অবশ্যই যদি বাচ্চা পায়রা থাকে তাহলে ডানা কাটার দরকার নেই। আমার যেহেতু একদম 1 পর 0 পর দুপুরের বাচ্চা, তাই আমি আগে থাকতে ডানা লেজগুলো কেটে রেখেছি। আর যাদের বাড়িতে বাচ্চা পায়রা আছে তারা তো এখন আর ডানা লেজ কাটবে কি করে, তারা তোমরা যদি মনে করো একটু পর দেরিতে টানবে, তাহলে ডানার লেজটা এখন থাকতে কেটে দিতে পারো। আর যাদের বাড়িতে বড় পায়রা আছে তাদেরকে অবশ্যই বলবো এখন থাকতেও পট টেনে দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর নয়তো 15 তারিখ বা 20 তারিখের মধ্যে সবাই মোটামুটি শীতে যারা টুর্নামেন্ট খেলবে, আর যারা টুর্নামেন্ট নাও খেলবে, ধরো শীতে তোমরা ভালো পায়রা উড়াতে চাও, তাহলে পটটাকে টেনে পায়রা কিভাবে কি রেডি করতে হবে আমি সেটা দেখাবো। আমি যেভাবে রেডি করি সেটাই তোমাদের দেখাবো। এক একজন এক এক রকম ভাবে রেডি করে, আমি যেভাবে করি সেভাবে তোমাদের দেখাবো। আশা করি ভালো পায়রা উড়াতে পারবে, যেটুকানি পায়রা উড়াতে পারবে ভালো উড়বে, এটুকানি আমি বলতে পারি। আর পায়রা এখন ওয়েদার খারাপ, আবারও বলছি পায়রা তোমরা ভালোভাবে দেখাশোনা করে রাখবে। আর পায়রাকে খাওয়া দাওয়ার পর অবশ্যই গিট দেবে। আর এখন পায়রাকে ভারী খাবার, গমটা একটুখানি কমই খাওয়াবে, যতটা পারবে একটু হালকা খাবার খাওয়ানোর চেষ্টা করবে। এর আগেই ব্যাজরা এইটা একটু খাওয়ানোর চেষ্টা করবে। আর 14 থেকে 15 তারিখের মধ্যে পটটা আমি টানবো আমার পায়রা। আর কিভাবে কি পট টানবো, কি কি মেডিসিন দিতে হয় সেটাও তোমাদের শেয়ার করব। আর হচ্ছে দেখো এই যে আমার ব্রিডিং পায়রা সেটআপ। দেখো এই কটা আমার ব্রিডার পায়রা, এই যে কটা আমার ব্রিডার পায়রা। দেখো বন্ধুরা, আমি বেশি পায়রা বাড়িতে রাখি না, 30-35টার বেশি পায়রা রাখি না। বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? এই যে এই কটা পায়রা আমি শীতের জন্য রেডি করেছি। আরও আমার পায়রা ছিল, আমার বললাম আমার বাড়ির কিছু পায়রা শরীর খারাপ হয়ে গেছিলো, বুঝতে পারিনি কি হয়েছিল,
কটা পায়রা মারা গেছে সেটাও তোমাদের হয়তো দেখিয়েছি। আর এই পায়রাগুলো আপাতত রয়েছে, এগুলো শীতের জন্য আমার রেডি হচ্ছে, এগুলোকে পট টানবো। দেখো এই কটা পায়রা, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর তোমাদের যদি কোনো কিছু আমাকে জিজ্ঞাসা প্রয়োজন হয়, আমার নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে আমাকে কল করে নিতে পারবে। কোনো রকম যদি আমি যেটুকুনি জানি সেটুকুনি তোমাদের আমি বলতে পারবো। দেখো পায়রাগুলোকে আবার ঢুকিয়ে দিয়েছি, বৃষ্টি আসছে। ওদের যাদের ঘরে ছোট ছোট একটু বাচ্চা আছে তাদেরকে তোমাদের বলছি, যাদের ঘরে ছোট ছোট বাচ্চা আছে তাদেরকে তোমরা 2-3 টাইম খাবার দেবে। আমি এদেরকে এখন একটুখানি খাবার দিয়ে দেবো। কি খাবার দিচ্ছি সেটাও তোমাদের দেখাচ্ছি, দেখো। আর যাদের বাচ্চা নেই তাদেরকে কোনো খাবার দেওয়ার দরকার নেই। যাদের ছোট ছোট বাচ্চা আছে, দেখো এই একটা বাচ্চা আছে, এখানে একটা বাচ্চা আছে, এখানে একটা বাচ্চা আছে, তাদেরকে জন্য আমি অল্প করে খাবার দিয়ে দিচ্ছি। দেখো কি থাকো, এই যে অল্প করে গম দিয়ে দিচ্ছি। দেখো বন্ধু, এই 3টে খোপে যেহেতু বাচ্চা আছে, 3টে ট্রেতে অল্প অল্প করে খাবার দিয়ে দিলাম। এবার এদের জলের সাথে কি মেশাই সেটাও তোমাদের দেখাচ্ছি, দেখো। যে পায়রাগুলোকে এখন জল খাওয়াবো তাদের জলের সাথে কি মিশাচ্ছি সেটাও দেখো। আর ভিডিওটা তোমরা কেউ স্কিপ করবে না, পুরোটা দেখো। এই যে সকালবেলা যেহেতু পায়রাকে জল একটু তোমরা খাইয়ে দেবে, আমি একটু পরে এক জায়গায় বেরিয়ে যাবো, তাই এখন আমি পায়রা সব জল ফল খাইয়ে দিচ্ছি। দেখো আজকে এদেরকে দেবো একটুখানি, যেহেতু বাচ্চা আছে তো একটু ভিটামিন দেবো। দেখো ভিটামিন আমি এটাই ইউজ করি, জিনকোভিট। তোমরা এই ভিটামিনটা ইউজ করতে পারো, খুব ভালো। ডোপারটা এখান দেখি, দেখো এই যে জিনকোভিট দিয়ে দিচ্ছি, 1 ডোপার করে দিয়ে দিলাম। ওষুধ যখনই তোমরা ইউজ করবে বেশি ইউজ করবে না, অল্প পরিমাণে ইউজ করবে, এতে পায়রা ভালো থাকবে। বেশি অনেকে ভাবে হয়তো বেশি খাওয়ালে পায়রা হয়তো ভালো থাকবে না। ওষুধ যতটা পারবে কম পরিমাণে ইউজ করবে, এতে পায়রার ক্ষেত্রে খুব ভালো। বেশি পরিমাণে ইউজ করবে না, সে যে কোনো ওষুধই ক্ষেত্রেই বলছি আমি। আর এর সাথে দিয়ে দেবো একটু ক্যালসিয়াম, এই দেখো স্যালক্যাল সিরাপটাও তোমরা ইউজ করতে পারো, ভালো খুব ওষুধ। এটাও 1 ড্রপ দিয়ে দেবো। দেখো ওষুধ মেশানো হয়ে গেছে। এটা ভালো করে এবার ঘেটে নেবে, এটা সিরিজ দিয়ে এভাবে ভালো করে ঘেটে নেবে। দেখো ভালো করে না ঘেটে নিলে কিন্তু ওষুধটা নিচেই জমা থাকবে, ভালো করে ঘেটে নেবে যাবে। বন্ধুরা আরেকটা জিনিস, যে সমস্ত পায়রা তোমরা উড়াবে সে সমস্ত পায়রা এখন থাকতেই, যারা নতুন বন্ধুরা তাদের জন্য বলছি, খাবার দাবার আগে হয়তো ওরা একটু খেতে চাইবে না যদি অভ্যাস না থাকে, খাবার দাবার আগে সবাইকে ওদের এই খাবারটা অল্প পরিমাণে দেবে। দেখো সেটা আমি দেখাচ্ছি, এই যে তিসি আর সর্ষে আছে এতে, এটা অল্প পরিমাণে দেবে। তারপর তোমরা যে খাবার খাওয়া সেটা খাওয়াবে, এতে পায়রা যখন পর উঠবে পরগুলো ভালো উঠবে। বন্ধুরা তাহলে তোমাদের বোঝাতে পারলাম। দেখো এবার পায়রাকে জল খাওয়াবো আমি। দেখো বন্ধুরা দেখো বন্ধুরা পায়রা সব জল খেয়ে নিচ্ছে।
আয় আয়। বন্ধুরা, তাহলে তোমাদের বোঝাতে পারলাম আমি কিভাবে কি করলাম। তোমরা আশা করি এইভাবে তোমাদের পায়রাকে এইভাবে করবে, পায়রা তোমাদের ভালো উড়বে। আর বিড়ার পায়রাদের কি করলাম সেটা তোমাদের তো দেখালামই। তাহলে বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট অবশ্যই জানিও। আর প্লিজ তোমরা চ্যানেলটা এখনও যারা নতুন কমার বলছি, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর পারলে তোমরা ভিডিওটা শেয়ারও করো। ভিডিওটা বন্ধুরা আজকে এই অবধি। আগামী দিনের ভিডিও আবার কি করছি সেটাও তোমাদের দেখাবো।